আগে চাই। এখানে চুনের কাজ কোথায় হচ্ছে? মানে না মানে বলছিলাম কোন বিল্ডিং এর চুনের বালতি আপনার উপর পড়লো? দেখুন আপনি তো দেখা হতে না হতে শুরু হয়ে গেল তোদের। আমি কি করেছি? যা করে তোমার দেবর করেছে। ওরে বাবা, জুম্মা জুম্মা 2 দিন আসছে ঢাকায়, কোর্সি থেকে করেছি। আচ্ছা হয়েছে, থামবা, চা খাও যাও। আর তুই চুল মানে মেকআপ তুল যা, ওই দিকে ঘর। আয় মিলন মালা, তাড়াতাড়ি খেতে আয়। কতবার নিষেধ করেছি না একসাথে দুটো নাম ডাকবা না? কি ব্যাপার, হাসছো কেন? কিছু না, একটা ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম, দেখেছো? দেখছি তো। কেমন লাগছে বলো? আগের মতো লস খাবি না তো এবার। তুই সেভিংসটা রাখতে পারতি, এত বড় রিস্ক নেওয়া উচিত হচ্ছে না। আর চাইলে তো তুই একটা চাকরি করতেই পারবি। চাকরি তুমি করো ভাইয়া, প্রতিদিন একই 9টা 5টা ডিউটি, আমি চিন্তা করতে আমার ভয় লাগে। আর এন্টারপ্রেনারশিপ একটু রিস্ক। এন্টারপ্রেনারশিপ। জি, আপনার উচ্চারণটা ভুল হয়েছে। আমি কি আবৃত্তি শিল্পী যেখানে এসে বিদ্রোহী কবিতা আবৃত্তি করব? আবৃত্তি না। ভাবি, ছোটবেলায় সব মলা ঢেলা মাছ, ডিম, দুধ কি তুমি একাই খেয়েছো? জানো না? তোমার সেন্স তো খুব ভালো। অন্যদেরকে শোন, তুই তোর টাকা দিয়ে যা খুশি তাই করবি, কোনো সমস্যা নেই। ভাই আগের বারের মতো কিচ্ছু হবে না, আই প্রমিস। ওয়েবসাইটটা ভালো হয়েছে। ভাইয়া শোনো, ই কমার্স হচ্ছে ফিউচার, এন্টারপ্রেনারশিপ। যাই হোক, পেঁয়াজের দাম কেজিতে 30 টাকা বেড়েছে। আজ কারণ বাজার ঘুরে দেখা যায় হঠাৎ এই দাম বাড়ায় ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। বেগুনবাড়ি থেকে কাঁচা বাজার করতে এসেছেন আফজল সরকার। তিনি অসন্তোষ প্রকাশ করে জানান এখন পান্তা ভাত খাওয়ারও আর উপায় থাকলো না। অন্যদিকে আলু আর পেঁয়াজের দাম বাড়া নিয়ে জানতে চাওয়া হলে গবাদি পশু মন্ত্রী সামাদ আলী পরামর্শ দেন আলুর বদলে পেঁপে আর পেঁয়াজের বদলে মূলা খেতে। মুল্লা, এর জন্য তো বাসায় অবস্থা। মুল্লা মুল্লা। ভাবি, এই ভাবি, শুনছো তো? মানে এতক্ষণ তো কান তো খোলাই ছিল নাকি? ভাবি দেখো, আমার ই কমার্স, কোনো অফিস টফিস নাই, ঘরেই অফিস। সোজা সাপটার কথা বলি, আমার বড় ঘরটা দরকার যেখানে মিস মালা থাকে, কারণ আমার অনলাইনে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, তাদের সাথে কনভারসেশন করতে হয়। সো বুঝতেই পারছো, পাশের বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই আওয়াজের জন্য আমি কাজে মনোযোগ দিতে পারি না। ও, এটা অবশ্য তার জন্য ভালোই হবে, কারণ সে যেভাবে আবৃত্তি করে বাইরের মানুষজন কেউ জানতে পারবে না, আর ইট পাটকেলও ছুড়ে মারবে। মানে আচ্ছা ভাবি, বাসার মধ্যে যে একটা অদ্ভুত চিড়িয়া ঘোরাঘুরি করছে, তোমাদের কারো আজব লাগে না? কি বল? ঠিকই তো বলেছে। তুই কি শুরু করেছিস এসব? হ্যাঁ, আমি একটা সিরিয়াস প্রফেশনের প্রস্তুতি নিচ্ছি। কই তোমরা আমাকে সাপোর্ট করবা, তা না করে আমাকে বলে চিড়িয়া। আমার আমাকে দেখলে কি চিড়িয়া মনে হয়? এখন থাম, চল রুম দেখ, আর ওই রুমে অনেক বাতাস। না আমি মালা, আপনি ওইখানে গিয়ে দাঁড়ান। আপনি হচ্ছেন রিপোর্টার, বেগুনবাড়িতে আগুন লেগেছে, লাইভ করছেন। কিন্তু ম্যাডাম আমি তো রিপোর্টিং করতে চাচ্ছি না। আপনি নিউজ প্রেজেন্টার হবেন তো নাকি? স্টুডিও থেকে রিপোর্টের সঙ্গে সরাসরি লাইভ করতে হবে না? যান, অ্যাকশন। বেগুনবাড়িতে আগুনের ঘটনায় দমকল বাহিনী 10টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মালা। ফারজানা, এখন পর্যন্ত আগুন নেভানোর অনেক চেষ্টা করা হচ্ছে। এখানে দমকল কর্মীরা কিন্তু অনেক ধরনের কাজ করে যাচ্ছে। 10 জন মানুষ আহত হয়েছে। স্টপ। আর একবারও এসব কিন্তু আসলে যেমনটি বলছিলাম এগুলা যেন না। তোরা প্রি বুকিং মানি নিয়ে রাখবি না? এত বড় একটা লট। প্রতিবারই 10% প্রি বুকিং মানি নিয়ে রাখি। অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে চেক নিয়ে ব্যাংকে গেলাম, আর ব্যাংক বললো যে চেক বাউন্স হয়েছে। তো ওদের ধরলি না যে? জিজ্ঞেস করেছিলাম, বললো যে ইন্টারনাল একটা ইস্যুর কারণে এটা হয়েছে। তারপর আর কি, আর কোনো খবর নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এখন কি করবি? জানি না ভাইয়া, আমার তো হানিফকে টাকা দিতেই হবে। 50% অলরেডি অ্যাডভান্স করে ফেলেছি। বলি নাই আমি দেখি রিটেল করা যায় কিনা। কেমনে করবি? কেমনে করবো? ওয়েবসাইটের মাধ্যমে করব। এই তোর ওয়েবসাইটে কে আসবে? এমন কোন রিনাউন্ড ব্র্যান্ড না বা এরকম কোনো কিছু না। মার্কেটে কোটি কোটি ই কমার্স সাইট। কাস্টমার ওনার ওয়েবসাইটে আসবে আর এক ক্লিকে হোম অ্যাপ্লায়েন্সেস কিনে নিয়ে চলে যায়। অ্যাটলিস্ট 20% সেল করতে পারলেও তো আমি সার্ভাইভ করতে পারি এই মুহূর্তে। তোর এই 20% কিনবে কে? জানি না ভাইয়া, জানি না। স্টুপিড। তুমি কাকে ফোন দিচ্ছ? মিলনকে, যাচ্ছে না। দুইজন একসাথে মিলে ট্রাই করলে যাবে? তুমি রাখ, আমি দেখতেছি। আর শোনো, ছেলেটা বাসায় আসলে একটু ঠান্ডা মাথায় কথা বলো প্লিজ। সাকসেস ফেলিয়ার যাই হোক না কেন, ওর চেষ্টা তো আন্তরিক ছিল, সেই কারণে এতটা ভেঙে পড়েছে। কিছু খাইছেন? ব্রেড টোস্ট করে দিই? আমি তো আবার এর থেকে বেশি কিছু পারি না। চাটা খুব দরকার ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিছু তোমায়
আপনার ঘর দখল মুক্ত। কিন্তু কেন বাড়ি যেতে চাই। পালাচ্ছেন? মানে ময়দান ছেড়ে পালাচ্ছেন এত সহজে? আপনি বুঝবেন না। ই কমার্স হয়তো বুঝবো না, কিন্তু যে এত সহজে হার মেনে নেয় সে সত্যি হেরে যায়। ভাই বাড়ি যেতে চাও যেও, আমি আর তোমার ভাই মিলে প্ল্যান করছিলাম বাড়ি যাওয়ার, একসঙ্গে যাই। যাবি আমাদের সাথে? আমি বারবার ঘর বদলের মধ্যে নেই। ভাবি, ভাবি, আসছি। কি? ভাবি রিটেল অর্ডার আসছে। কিভাবে? আরে যেভাবে হোক অর্ডার আসছে, এটাই আসল কথা। দাঁড়াও তোমার ভাইকে একটা ফোন করি। আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের এই প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কে পাচ্ছে সেই দারুণ সুযোগ। এখন আমি যে নামটি ঘোষণা করব, ফারজান আলমগীর। পালাচ্ছেন? আপাতুল্লাহ ভাই যেতে দিবে না, বাড়ি গিয়ে ফোন করে দিব। তো পালাচ্ছেন তো ময়দান ছেড়ে। আমাকে দিয়ে হবে না। যারা বলে তাদেরকে দিয়ে হবে না, তাদের আসলেই হয় না। আমি জানি আমি বেস্ট ছিলাম, সত্যি ছিলাম, কিন্তু আমি জানি না আমার আর কি থাকার দরকার। আর একটু ধৈর্য। সবসময় ফার্স্ট হতে হবে এটা জরুরি না মালা। ফার্স্ট না হয়েও জেতা যায়। কিন্তু কিভাবে? হার না মেনে আবার শুরু করে। আমার আর নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই। রং চং মেখে সম্ভব আর পারবো না। একটু বসেন, আমি আসছি। এই যে হোম অ্যাপ্লায়েন্স, নিজে নিজেই ট্রেনিং করুন ঘরে বসে যখন খুশি। শুনুন, আপনি যদি বেস হন আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, একদিন না একদিন হবেই। চলুন এবার দুজন মিলে একসাথে যুদ্ধে নামি, দেখি জেতা যায় কিনা। আর যদি না জিতে? আরেকবার শুরু করব। আচ্ছা, মিলনমালা নামে কি সত্যি কোনো বাংলা সিনেমা আছে? কিছু তো বলতে চাই বেশ আমার